সবথেকে প্রথমে আমরা প্লে স্টোরটা ওপেন করে নেব। প্লে স্টোরটা ওপেন করার পর আমরা ক্যাপকাট লিখে সার্চ করব। এখানে দেখতে পাবে তোমরা কোথাও এখানে প্লে স্টোরে ক্যাপকাট অ্যাপ্লিকেশন থেকে দেখতে পাবে না, কারণ ক্যাপকাটটা প্লে স্টোরে অ্যাভেলেবেল নয়, কোথাও খুঁজে পাবে না ক্যাপকাটটা। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে গুগল ক্রোমে যাব। গুগল ক্রোমে আমরা ক্যাপকাট লিখে সার্চ করে নেব। প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছি সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর দিয়ে দিয়েছে এখানে ক্যাপকাট ডাউনলোড অপশনে ক্লিক করব। তারপর 301 MB যেটা আছে সেটাতে ক্লিক করব। ডাউনলোড এনিওয়ে ক্লিক করব। দেখতে পাচ্ছি ডাউনলোড স্টার্ট হয়ে গেছে উপরে। ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এরপর ফাইলে গিয়ে ওপেন করে নেব। ফাইলে গিয়ে পরে ক্যাপকাট এর ফাইলটাকে ওপেন করে নেব। ডাউনলোড ফোল্ডারটাতে গিয়ে ক্যাপকাট ফাইলটাকে ওপেন করে নেব, ইনস্টল করে নেব ওখান থেকে। দেখতে পাচ্ছি ক্যাপকাট ফাইলটা। এবার এখান থেকে এটাকে ইনস্টল করে নেব। সেটিংয়ে গিয়ে অল অ্যালো ফ্রম দি সোর্স এটাকে অন করে নেব। ইনস্টল অপশনটাতে ক্লিক করব। ইনস্টল শুরু হয়ে গেছে। এবার মেন স্ক্রিনে চলে যাব। সিকিউরিটিগুলো স্ক্যান হচ্ছে। মেন স্ক্রিনে চলে এসেছে। এদিকে দেখতে পাচ্ছি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে গেছে। এরপরে আমরা আবার প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে পরে এখান থেকে আবার ভিপিএনটাকে ডাউনলোড করে নেব। ভিপিএন লিখে এখানে সার্চ করে নেব। এখানে নিচে দেখতে পাচ্ছি ভিপিএন সুপার আনলিমিটেড প্রক্সি যেটা লেখা আছে সেটাকে ইনস্টল করে নেব। আমার আগে থেকে ফোনে ইনস্টল আছে, সেই জন্য আমি আলাদা করে ইনস্টল করছি না। দেখতে পাচ্ছি ইনস্টল রয়েছে আমার, তার ইনস্টল করছি না। সোজাসুজি আমি কানেকশন করে দেখাবো, ইন্টারনেটের সাথে ভিপিএনটা কানেক্ট করে দেখাবো। ভিপিএন ছাড়া ইন্টারনেট কানেকশন চলবে না ক্যাপকাটে, তাই ভিপিএনটাকে ইনস্টল করতে হচ্ছে। ভিপিএনটাকে ওপেন করে নেব। এরপর এই কানেক্ট যে বাটনটা দেখতে পাচ্ছ এই বাটনটাতে ক্লিক করব। দেখতে পাচ্ছ কানেক্ট হয়ে গেছে। এবার কান্ট্রি সিলেক্ট করে নেবো আমরা। কান্ট্রিটা আমাদেরকে ইউএসএ সিলেক্ট করতে হবে। ইউএসএ নিউ ইয়র্ক এটাকে সিলেক্ট করতে হবে। উপরে স্ক্রল করবো। দেখতে পাচ্ছ নিউ ইয়র্ক আমি আগে থেকে সিলেক্ট করে রেখেছি, তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট আরেকবার আমি করে নিচ্ছি। কানেক্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছ কানেক্ট হয়ে গেছে, ইন্টারনেট কানেকশনের সঙ্গে যুক্ত হয়ে গেছে। এরপর আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে আবার ওপেন করব। দেখবো এখানে ইন্টারনেট কানেকশনটা কানেক্ট হয়েছে না হয়নি গো। যে কোনো একটা ফাইলকে ওপেন করে নেব। এরপর ইফেক্টসে যাব। ইফেক্টস থেকে ভিডিও ইফেক্টসে যাব। যদি
ইন্টারনেটটা কানেক্ট হয়েছে তাহলে এখানে সব ইফেক্টগুলো যত রকম ইফেক্ট আছে সব দেখাবে, আর যদি কানেক্ট হয়নি তাহলে এখানে কিছু দেখাবে না। কানেক্ট এবার কেটে নেবো, কেটে নিয়ে আবার ক্যাপকাটটা আবার ওপেন করবো। এবার ফাইলটা ওপেন করে নেবো, এফেক্টে এগিয়ে যাবো, এফেক্টে গিয়ে ভিডিও এফেক্টে যাবো। এখনো কানেকশন হয়নি, কানেক্ট হয়নি এখনো, লোডিং নিচ্ছে দেখতে পাচ্ছ। আবার একবার কেটে নেবো মেন ফাইলটাকে আবার ক্যাপকাটটাকে পুরোপুরি কেটে নেবো। আবার এরকম 2-3 বার পুরোপুরি কেটে নেওয়ার পর ওপেন করার পর কানেক্ট হয়ে যায়। দেখে নেবো আর একবার ওপেন করে। ফাইলটাকে ওপেন করে নেবো, আবার ইফেক্টসে যাবো, আবার ভিডিও এফেক্টসে যাবো। দেখতে পাচ্ছি এরপরে ইফেক্টগুলো চলে এসেছে, তার মানে ইন্টারনেট কানেকশান, মানে ক্যাপকাট ইন্টারনেট কানেকশান কানেক্ট হয়ে গেছে। এবার আমরা ভিডিও এডিটিং করতে পারি, ভিডিও এডিটিং শুরু করতে পারি ক্যাপকাটে।